চেতনা যে আজকে একজন শিক্ষক পরিবারের উপরে, একজন ধর্মীয়ভাবে সংখ্যালঘু পরিবারের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন করবে, আর আমরা অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখবো। আপনি এই ব্যানারে ছবি দেখবেন যে কি নির্মম ভাবে এই কমল কৃষ্ণ সরকারের রক্ত ঝরিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে অবিলম্বে এই যে কমল কৃষ্ণ সরকার এর উপরে হামলাকারী যে সন্ত্রাসী, সেই সন্ত্রাসীর গ্রেপ্তার করতে হবে, সেই সন্ত্রাসীকে বিচার করতে হবে। পাশাপাশি ওই পরিবারের প্রতিটি সদস্য ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ ওই কামরুজ্জামান স্বাধীনের বাড়ির সামনে দিয়ে তাদেরকে চলাচল করতে হয়। যে কোনো সময় ওই কামরুজ্জামান স্বাধীন এই ভূপেন্দ্রনাথ সরকারের পরিবারের যে কোনো সদস্যকে আহত করতে পারে, এমনকি খুন জখম করতে পারে, তাদের বাড়ি ঘরে হামলা হতে পারে। একটা মানবতার জীবন যাপন করছে, সার্বক্ষণিক তারা আতঙ্ক নিয়ে জীবনযাপন করছে। আমরা এই পরিবারের কাছে যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। রংপুরের সকল শুভবুদ্ধি সম্পন্ন বিভিন্ন শ্রেণী পেশার গণতন্ত্রমূলক নাগরিকরা আপনাদের পাশে রয়েছে, যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে দাঁড়াবে। সংগ্রামী বন্ধুগণ, এখানে আমরা যদি বলতে চাই যে অবিলম্বে এই যে কমল কৃষ্ণ সরকারের পরিবারের জমি দখলের জন্য যে পায়তারা করছে, নানাভাবে যে তারা তাদেরকে হেনস্থা করছে, এই পরিস্থিতির অবসান করার জন্য আমরা রংপুরের পুলিশ সুপার এবং মাননীয় সেনা প্রশাসকের আমরা দৃষ্টি কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সমাবেশে সমাধি জানিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট নাগরিক এবং শ্রমিক নেতা আমিনুদ্দিন বিএসসি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আরো কয়েকজনের নাম। দাদার একটু কেমন করি বহুদিন পর দেখা সদস্য ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন কর্তৃক শিক্ষক কমল কৃষ্ণ সরকারের উপরে বর্বরোচিত কায়দায় হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র, শিক্ষক এবং নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন সমাবেশ হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই যে কমল কৃষ্ণ সরকার তার পরিবারের জমি দখলের জন্য দীর্ঘদিন থেকে এই কামরুজ্জামান স্বাধীন তিনি পায়তারা করছেন। দীর্ঘদিন থেকে হুমকি দামকি প্রদান করছেন। এর ধারাবাহিকতায় সেদিনের হামলা সংঘটিত হয়েছে। এই কমল কৃষ্ণ সরকার এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 2 জন আসামির নামে মামলা হয়েছে, অজ্ঞাতনামা 7-8 জন আসামি রয়েছে। একজন আসামি গ্রেপ্তার হলেও মূল যে আসামি কামরুজ্জামান স্বাধীন তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আমরা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা ছিল, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই সমাজে নির্বিঘ্নে বসবাস করবে, ধর্মীয়ভাবে সংখ্যালঘু হওয়ার কারণে কিংবা শিক্ষক হওয়ার কারণে কিংবা আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে কারো উপর নিপীড়ন জুলুম চলবে না। কিন্তু আমরা দেখছি এই কামরুজ্জামান স্বাধীন বিগত 16 বছরে যেভাবে করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল করেছে, ঠিক একই কায়দায় সেই যে অপকর্ম সেটিকে অব্যাহত রাখছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোন শক্তির ইশারায় আজকে এই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যে কর্মী বাহিনী তারা এখনো তৎপরতা চালায়? কেন একটি পরিবারকে মানবেতর জীবনযাপন করতে হয়? কেন তারা উদ্বেগ উৎকণ্ঠায় থাকে যে কখন তারা হামলায় আক্রান্ত হয় কিংবা তাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়? আমরা রংপুরের প্রশাসনের কাছে দাবি জানাই যে অবিলম্বে এই কামরুজ্জামান স্বাধীনকে গ্রেপ্তার করতে হবে এবং ওই দিনের ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে তাদের যে জমি জমা সংক্রান্ত যে বিরোধ রয়েছে, যে জায়গা দখলের জন্য দীর্ঘদিন থেকে পায়তারা করছে, তার একটি সুষ্ঠু সমাধানের জন্য রংপুরের প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে। সেই সাথে এই যে অসহায় পরিবার, যে পরিবার সকল সময় আতঙ্কের মধ্যে রয়েছে, সেই পরিবারের নিরাপত্তা বিরাজ করবে, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং আমরা যেটি বলতে চাই যে এই পরিবারের যদি কিছু হয়, রংপুরের আপামর মানুষ এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়াবে।
আমিন যাদেরটা নিয়ে নেই একটা নেও। আমরা সমর্থন জানানো ধন্যবাদ অ্যাডভোকেট পলাশকান্তি বাবুকে আমরা নাগরিকের পক্ষ থেকে আজকে এখানে আমি আমিনুদ্দিন দিয়েছি। আমরা কিন্তু গঠন ঘটিয়েছি কিন্তু পরিবেশ সহজে মানুষের ওপর আঘাত মানবিক অধিকার অর্জন করা। এখানে ধর্ম বর্ণ শহরে অধিকার আছে বাংলাদেশ সকলে 18 কোটি মানুষের সকলে। আমাদের মুসলিম ও সন্ত্রাসী এখনো গ্রেফতার হয় না, রাজনৈতিক ভাবে নিষিদ্ধ। এদেরকে গ্রেফতার করতে হবে 24 ঘন্টার মধ্যে। এরা শিক্ষককে অপমান করছে, হত্যার প্ল্যান করছে। কত বড় স্পর্ধা! আমরা যদি মিছিল নিয়ে যাই হাজার হাজার লোক, তখন বলবেন যে মব জাস্টিস করতে গেছে। তার আগে আমরা সাবধান করে দিচ্ছি আজকে 24 ঘন্টার মধ্যে প্রশাসন, কিন্তু আমাদের প্রশাসনের উপর বিশ্বাস আছে, অন্তর্বর্তী সরকারের কাছে বিশ্বাস আছে, সকলের বিশ্বাস আছে। শান্তিপূর্ণ দেশবাসী আমরা সাধারণ মানুষ কেন একজনের উপর আঘাত করব?